শাহরু রমাদানাল্লাযী ফীহিল কুরআনু হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাল মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাদান মাস, যে মাসে কোরআন নাজিল করা হয়েছে মানুষের হেদায়েতের জন্য এবং যাতে রয়েছে হেদায়েতের সুস্পষ্ট নিদর্শন ও সত্য মিথ্যার পার্থক্যকারী বিধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজানে জিন জাদু রোগীরা কিভাবে খুব সহজেই কিছু আমল করে দ্রুত সুস্থতা লাভ করতে পারেন, আজকে সেটি আপনাদের কাছে শেয়ার করতে এসেছি আমি ইনশাল্লাহ। রমজানে প্রথমত একজন জিন জাদু রোগীর মানসিক শক্তি প্রচন্ড তীব্রতর থাকা তার সুস্থ হওয়ার জন্য। ঠিক সেই কারণেই আল্লাহ তাআলার সাহায্য মদদও খুব বেশি তার উপর কাজ করবে ইনশাল্লাহ। কারণ রমজান মাসে সারা বছরের চাইতে প্রতিনিয়ত প্রচুর পরিমাণ রহমত বরকত বৃষ্টির মতো নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত, ইবাদতে একটু কষ্ট হলেও জোরপূর্বক মনোনিবেশ করার চেষ্টা করা, এতে করে অন্তর আস্তে আস্তে আপনার স্থির হতে থাকবে, আপনার আমলের মধ্যে আস্তে আস্তে মনোযোগ আসতে থাকবে। যদিও শুরুতে আসে না, তারপরেও আপনি চেষ্টা অনবরত রাখবেন। এটা রমজান মাসের উসিলায় আপনার জন্য আরো সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তৃতীয়ত, এই রমজান মাসে রোজা রাখার কারণে শরীরের মধ্যে শয়তান জিন অনেক দুর্বল অবস্থায় থাকে। সেই কারণে আপনি ইবাদত, জিকির, আজগার এবং আপনার ব্যক্তিগত আমল যত বেশি সম্ভব বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। চতুর্থত, রমজানে বেশি থেকে বেশি চেষ্টা করা আজওয়া খেজুর প্রচুর পরিমাণে খাওয়া, কম পক্ষে হলেও 7টি করে। এর দ্বারা এই রমজান মাসে আপনাদের যাদের পেট কেন্দ্রিক অসুস্থতা আছে বেশি, বা পেটের মধ্যে জাদুজনিত সমস্যা আছে, আপনারা যারা জানেন তাদের সমস্যা দ্রুত কমে আসবে। কারণ জাদুর মূল কেন্দ্র হচ্ছে পেট। নবীজি বলে দিয়েছেন যে আজওয়া খেজুর খাওয়ার দ্বারা পেটের মধ্যে থাকা বিভিন্ন অসুস্থতা এবং জাদুর সমস্যা দ্রুত থেকে দ্রুত নষ্ট হতে থাকে এবং সুস্থতা অধিক হারে আসতে থাকে। পঞ্চম, যেটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এই রমাদানের মাসে আল্লাহ তাআলা প্রচুর রহমত বরকত নাজিল করতেই থাকেন অনবরত বৃষ্টির মতো। সুবহানাল্লাহ। রমজান মাসেই কোরআন নাজিল হয় আমাদের নবীজির উপরে এবং এটি রমজান মাসেই সম্পূর্ণ করা হয়। এটি কোরআনের মাস। তো এই মাসে বেশি থেকে বেশি আমল বাড়িয়ে দেওয়া, এর পাশাপাশি রুকিয়া চিকিৎসা গ্রহণ করা। এই কারণে সরাসরি আপনি রুকিয়া চিকিৎসা গ্রহণ করবেন, এই কারণে সারা বছরের চাইতেও বেশি এই মাসে অধিক থেকে অধিকতর সুস্থতা মিলে রমাদানের উসিলা। এবং হিজামা কাপিং থেরাপিটা চিকিৎসা যাদের জন্য সাজেস্ট করা আছে তারা অবশ্যই হিজামা কাপিং থেরাপি চিকিৎসা নিয়ে নেবেন। এবং যাদের হচ্ছে আমাদের মা বোন যারা আছেন, যাদের অনিয়মিত পিরিয়ডের সমস্যা আছে বা যাদের পিরিয়ড হয়ে থাকে, সেই অবস্থায় হিজামা কাপিং থেরাপি গ্রহণ করা যাবে না। তো বাকি যারা আছেন আপনাদের সময়ের শেষের মধ্যে আপনারা অবশ্যই আপনাদের হিজামা কাপিং থেরাপি চিকিৎসা নিয়ে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মাহে রমজানের উসিলা করে দ্রুত থেকে দ্রুত সুস্থতা লাভের জন্য এই 5টি কথার উপর বেশি থেকে বেশি আমল করে চলার তৌফিক দান করেন এবং প্রতিনিয়ত আমাদের এই কথাগুলোর উপর আমি নিজে এবং আপনারা সবাই বেশি থেকে বেশি মনোযোগী হইতে পারি এবং এই কথার উপর আমল করে চলতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান সাহলান মাহে রমজান।